ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাচ্ছি হচ্ছে বেড়াতে নর্থ সিকিম, সাউথ ইস্ট সিকিম। তো মেয়ে জামাই আমি আর হাজব্যান্ড চারজনে মিলেই যাচ্ছি। উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে সন্ধ্যে 7:30 পৌনে 8টার সময় ছাড়বে। তো আমরা গাড়িতে উঠে গেছি, যথারীতি গাড়িও ছেড়ে দিয়েছে। যাচ্ছি, প্রচণ্ড আনন্দ হচ্ছে। প্রথমত মেয়ে জামাই সঙ্গে যাচ্ছে। মেয়ে বিয়ের পর এই ফার্স্ট মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছি, কারণ মেয়ে বিয়ের আগে গেছি, তারপরে বিয়ের পর থেকে আর যাওয়া হয়ে ওঠেনি। আমাদেরও আর ভালো লাগতো না যেতে, সেই জন্য ছোটোখাটো ট্যুর করেছিলাম। তো এবার আবার মেয়ের বিয়ের 4 বছর পর আবার যাচ্ছি বেড়াতে একসঙ্গে। তো দারুণ মজা হচ্ছে, আর মনের মধ্যে একটা এক্সাইটমেন্টও কাজ করছে। কেমন হবে ঘোরাটা, ভালো হবে তো, পুরো জার্নিটা সুস্থভাবে থাকতে পারবো তো, পুরো যেখানে যেখানে যাওয়ার কথা সব ঘুরতে পারবো তো, এইরকম সব নানা রকম মনের মধ্যে হচ্ছে। এই করতে করতে আমাদের শোয়ার জন্য চাদর বালিশ সমস্ত দিয়ে গেল। তো আমরা খাওয়া দাওয়া করে, বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করে একটু বসে আছি। এরপরই আমরা দক্ষিণেশ্বর, মেয়ে বললো দক্ষিণেশ্বর স্টেশনটা পেরোক, তারপরে আমরা শুয়ে পড়বো। তো এই যে দক্ষিণেশ্বর স্টেশনটা আমরা পেরোচ্ছি, অনেক বড় স্টেশনটা, খুব সুন্দর। দক্ষিণেশ্বরে গিয়েছি, কিন্তু আমরা এরকম স্টেশন হয়ে যাইনি। আমরা বেলঘরিয়া থেকে বাসে করে গিয়েছিলাম বেলঘরিয়াতে। তো এই যে স্টেশনটা বেশ বড়, খুব ভালো লাগছে দেখতে। দেখি একবার ট্রেনে করে যাব। ওই যে ও যাওয়ার জন্য দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকটা করেছে, ওইটা বেশ দেখে ভালো লাগলো। ওখানটা দিয়েই যাওয়ার ইচ্ছা আছে। অনেক বড় বেশ দক্ষিণেশ্বর স্টেশনটা। আবার দোকানে দিয়ে যেহেতু আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস, তাই শিয়ালদা হয়ে দমদম হয়ে দক্ষিণেশ্বর হয়ে ট্রেনটা বেরিয়ে যাবে। আমরা নামবো হচ্ছে গিয়ে নিউ জলপাইগুড়ি। ওখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, ওখান থেকে আমরা গাড়ি করেই চলে যাব। এই যে সেই স্কাই ওয়াক ব্রিজটা দক্ষিণেশ্বরে যাওয়ার, খুব ভালো লাগছে দেখতে। রাত্রিবেলা আলো জ্বলছে। স্কাই ওয়াক একটা ভিডিওতে দেখছিলাম, সারাদিন ভীষণ খাটাখাটনি গেছে, একটুকুও রেস্ট হয়নি। কারণ আমাদের বিকেলে 4:30 পৌনে 5টার মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল। দুপুরে সারাদিন সকাল থেকেই তো কাজ হচ্ছে, গোছানো আর শেষ হচ্ছে না। তারপরে স্নান, রান্না, পুজো, খাওয়া দাওয়া, আবার টিফিন করে নিয়ে আসলাম। সেই সমস্ত করে ঠোরে একেবারে আর রেস্ট নেওয়ার সময় পাইনি। খেয়ে ঠেয়ে উঠেই সঙ্গে সঙ্গে জামা কাপড় পরেই বেরোতে হয়েছে আমাদের। তাই শরীরটা খুব টায়ার্ড। মেয়েকে বলছিলাম তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পর, আবার সকালেই তো আমাদের 5:30 6টার মধ্যে নামিয়ে দেবে। সেই জন্য আমরা দক্ষিণেশ্বর পেরোতেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই যে পৌঁছে গেলাম পরের দিন সকালবেলায়। আমরা রওনা দিয়েছিলাম 11ই এপ্রিল, এটা হচ্ছে 12ই এপ্রিল। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। তো আমাদের ড্রাইভারও এসে গেছে। তো তার আগে আমরা একটুখানি একটা দোকানে গিয়ে, ট্রেন থেকে আমরা মুখে জল টল দিয়ে নেমেছিলাম। তো দোকানে এসে একটু প্রথমে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এই যে জামাই অর্ডার করলো এখানে চা বিস্কুট। তো চাটা খেতে বেশ ভালো ছিল, যদিও দুধ চাই ছিল, এখানে লিকার চা পাওয়া যায় না। তো এখন এই কয়দিন তো আমার নিয়ম বেনিয়ম হয়ে যাবে, কারণ সুগার ধরা পড়ার পর থেকে খুবই রেস্ট্রিকশনে চলছি আমি। কিন্তু এই কয়দিন ছাড় বেড়াতে দুধ চাই খেয়ে নিলাম। খেয়ে এই যে যাচ্ছি, ড্রাইভার আগে আগে আমাদের কিছু লাগেজ নিয়ে যাচ্ছে, আর একটা একটা করে সবার হাতে আছে। শীতকাল, তাই জন্য প্রচুর জামা কাপড় লাগে। গরমকালে রাত দেখো প্রচণ্ড শীত, চারিদিকে বরফ, সুতরাং একটু বেশি বেশি নিতে হয়েছে। ড্রাইভার একটু দূরেই গাড়িতে দাঁড় করিয়েছে, তাই হাজব্যান্ড বলছিল অনেক দূরে। তো আমি বললাম যে হ্যাঁ, ওর পার করতে সুবিধা হবে, এত গাড়ি, তাই জন্য ও একটু দূরেই গাড়িটা রেখেছে, যাতে চট করে বেরিয়ে চলে যেতে পারে। তো লাগেজ নিয়ে অনেকক্ষণ হেঁটে আমাদের আসতে হলো গাড়ির জায়গায়। বার করতে সুবিধা হবে ওর, তাই জন্য। ড্রাইভারটাও খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। এই যে এসে গেছে আমাদের গাড়ি।
ওই যে ড্রাইভার এক এক করে লাগেজগুলো সব রেখে দিচ্ছে পেছনে। ড্রাইভারের সম্বন্ধে একটা গল্প আছে, একটু পরে বলছি। আমরা গাড়িতে আগে উঠে যাই, তারপরে। বেশ গরম লাগছে নিউ জলপাইগুড়িতে, তখনও অবধি গরম লাগছে, তখনও ঠান্ডা লাগেনি। তো যদি ঠান্ডা লাগে একটা একটা করে চাদর সামনে রেখেছিলাম, কিন্তু যা গরম তার জন্য ওই ব্যাগগুলোও পেছন দিকে আবার রেখে দিয়েছি। তো মেয়ে তো সামনে বসবে, ড্রাইভারের সামনে, মেয়ের ওটা ধরা ধরা সিট, আর ওই পাশে জানলায় জামাই বসেছে, এই পাশে জানলায় আমি বসবো। তো আমি আগে উঠে যাচ্ছিলাম, তারপরে আবার নেমে গেলাম, হাজব্যান্ডকে বললাম তুমি গিয়ে বসো, তারপর আমি জানলার ধারে বসবো। তাই নেমে গেলাম আমি আবার, আমি সাইডে জানলায়। এই যে গাড়ি ছেড়ে দিল। হ্যাঁ, যেটা বলছি ড্রাইভারের গল্প। এর আগে মেয়েরা গিয়েছিল, বন্ধু বান্ধবরা মিলে 8 জন ওরা বেড়াতে, তখনও ওরা সিকিম সমস্ত গিয়েছিল। তখন এই ড্রাইভার প্রথম ওদের নতুন গাড়ি কিনে ওদেরকেই ফার্স্ট নিয়ে গেছিল বেড়াতে। সেই জন্য ড্রাইভার বলছে যে তোমরা আমার জন্য তোমাদেরকেই আমি, তোমাদের তখন বলিনি, ওটাই আমার ফার্স্ট জার্নি ছিল তোমাদেরকে নিয়ে, তোমরা যদি ভয় পাও। তো খুব সুন্দর ও গাড়ি চালায়, সত্যিও খুব ভালো গাড়ি চালায়। তাই জন্য এবারও আবার জামাই ওকে ফোন করেছিল যে তুমি আমাদের নিয়ে যাবে। তাই ও ও কালিম্পংয়ে থাকে, কালিম্পংয়ে ও গভর্নমেন্ট জব করে, কিন্তু ও আমাদের জন্য ছুটি নিয়ে আমাদেরকে নিয়ে ও সিকিম, নর্থ সিকিম, গুরদম্বা লেক সমস্ত ও ঘুরতে গেল। এই যে যাচ্ছি, যত গ্যাংটকের দিকে এগোচ্ছি তত বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ভালোও লাগছে বেশ। তো আমার ওড়নাটা ছিল ব্যাগে, ওড়নাটা বার করেই আমি গায়ে মাথায় একটু জড়িয়ে নিচ্ছি, কারণ বেশ ঠান্ডা লাগছে তখন। কিন্তু চাদর তো পেছনে রেখে দিয়েছি, আর বার করার উপায় নেই। রাস্তার দুপাশে কত বাদর। আমার বাঁদর খুব ভালো লাগে, কি জানি কেন, জন্তু জানোয়ারের মধ্যে সব থেকে। যেতে যেতে আমরা মাঝখানে দাঁড়াবো, একটা খুব সুন্দর জায়গা, আর অনেকক্ষণ বসে আছি, পাও ব্যথা হয়ে গেছে, গাড়িতে তো পা ছড়ানো যায় না। যখন এসেছিলাম খুব ভালো ঘুম হয়েছিল, এক ঘুমে একদম সকাল। গাড়িতে গাড়ি বেশ পা তো বেলা যায় না, बारिश हो रहा है। খরস্রোতা, যখনই কোনো পাথরের পাহাড়ের উপর দিয়ে জলটা, তখনই খুব খরস্রোতা, দারুণ লাগছে। ভুটান যাওয়ার রাস্তা আমাদের যেমন দাঁড়িয়েছি, গাড়িতে বসেছিলাম, পা ধরে গেছে, মাঝ রাস্তায় এখানে নামলাম, এখানে পাটা ধরে পা নিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, এই যে তারা যাচ্ছে, দাঁড়িয়ে আবার কিছু ফটো তুলেছিলাম। খুব জল ফলতে লাগছে বলতে,
সেগুলো আমরা দেখতে যাবো। তো হোটেলে আমরা 2:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপরে আমরা গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা স্নান টান করে ফ্রেশ হয়েছিলাম। তো যাচ্ছি যেতে যেতে চলে আসলাম আমরা মাঝে এক জায়গায় ব্রেকফাস্ট টিফিন করা হয়নি আমাদের, সেই চা বিস্কুট খেয়ে উঠেছিলাম। তো এক জায়গায় নামলাম টিফিন করার জন্য। জামাই তো মেয়ে টয়লেটে গেছে, তো আমি ওখানে সামনে একটা দোলনা ছিল, আমি একটু বসে পাশে একটা দোলনা আমি একটুখানি, তারপরে নিয়ে আসলে আবার আমি যাবো, কারণ ওই ঘরে জায়গাটা এত সুন্দর রেস্টুরেন্টের ভেতরে, যেদিকে তাকাই সেদিকে অর্ডার করলো একটু দেরি হবে, একটু বাইরে বসে যাই, বাইরে ভালো লাগছে। তো মেয়েকে বললাম তুই একটু বানা তো ফটো তুলি, দুজনে মিলে ফটো তুলে ভালো করে হাত মুখ টুক ধুয়ে তারপরে আমরা আমাদের কোনায় কোনায় এত সুন্দর দৃশ্য, যেদিকেই ক্যামেরা ঘোরাই সেদিকেই খুব ভালো লাগে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে, এখানে গাড়ি দাঁড়িয়ে সবাই ওখানে, কারণ সবাই ওখানটাতেই নামে। জায়গাটা খুব যেতে যেতে রাস্তায় একটু নামলাম খেতে, খাবারগুলো দারুণ সুন্দর। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, রেস্টুরেন্টের দিকে এখানে অনেকেই গাড়ি রেখে খাচ্ছে। এটা একটা হোটেল না রেস্টুরেন্ট যাই হোক বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর ছিল। একটু একটু ডান পাশে আমাদের এই ডান পাশে আমাদের রেস্টুরেন্ট হোটেলটা, এই যে হোটেল না, এই যে এখানে আমাদের জামাই হাজবেন্ড এই যে খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগেই চোখ মুখ হাত পা জামাই হাজবেন্ড এখানে হাজবেন্ড আর জামাই ওরা খাবার অর্ডার দিয়েছিল। আমরা তো হাত মুখ ধুয়ে ধুয়ে বাইরে একটু অর্ডার করে আসলাম। আলুর পরোটা, মোমো, এই যে দারুণ লাগে। টিফিন করে তারপরে আমরা বেরিয়ে যাব। খুব সুন্দর জায়গা, তো বড় বড় আলুর পরোটা হলো, একটা করে পরোটাই পেট ভরে দিয়েছিল। এই যে খেতে ছিলাম আলুর পরোটা, দই, চাটনি, আবার মোমো নেওয়া হয়েছিল এক প্লেট করে, মোমো দারুণ খেতে, জল আছে। খাওয়া দাওয়া করে এক কাপ করে লিকার চা খেয়ে আমি তো আমরা আবার লিকার চা খেলাম। আমাদের দুধ চা সব খাবো না, গ্যাংটকে আমাদের 1 নাইট থাকবো। পুরো খাবারটা আমরা ভালো ছিল, চাটাও খুব সুন্দর ছিল খেতে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। 1 নাইট থাকবো, থেকে সুন্দর গ্যাংটকের হোটেলটাও দারুণ ছিল। আমরা বেরিয়ে যাব, খাওয়া দাওয়া সব কিছুই নেক্সট বুফে সিস্টেম, ওখানে আমাদের থাকা খাওয়া সবই হোটেলেই ছিল। কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে দেবেন। চলুন আজকে হোটেলে পৌঁছে তারপরে